মর্নিং সবাইকে। তো দেখো এখন ছাতু খাবো পেঁয়াজ লঙ্কা লেবুর রস দিয়ে ছাতুটা বানিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর আজকে না সকাল দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো আমি সব কেটে কুটে রেডি করে নিয়েছি, মানে ছাতুটা খেয়ে নিয়েছি, মানে গায়ের জোরটা আগে বাড়িয়ে নিয়েছি জানো তো। তারপরে এদিকে সব কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে কিন্তু রান্নার জোগাড় করতে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো রান্না করব কী কী ওটা তো তোমাদের দেখিয়ে দিলাম। ঝিঙে আলু কেটে রেখেছি, আর আজকের আনারসের চাটনি করব। তো তোমরা তো আনারসের চাটনি রেসিপিটা পেয়েই গেছো। তো সব কেটে কুটে রেডি করে রেখেছি, এবারে ধীরে সুস্থে রান্নাটা করব। আনারসটা সব ঘষে নিয়ে একদম পুরো পরিপাটি করে নিয়ে রান্নাটা কমপ্লিট করব। আর আমার না এটা অভ্যাস ছোটোর থেকে, আগে সব কেটে কুটে রেডি করে নেব, তারপরে হচ্ছে রান্না। আগে যেরকম মাকে এরম কেটে কুটে রেডি করে সব রেডি করে রেখে দিতাম, ধুয়ে একদম মানে কি বলতো পরিপাটি করে রেখে দিতাম। আর মা তো সবসময় করতো না তো। আর যেটা বলছিলাম, এখানে হাতটা না আমার খুব ব্যথা হয়েছে, ডান হাতটা কড়াই পর্যন্ত নাড়তে পারছি না, মানে কি বলবো জানি না এটা কিসের কারণে হচ্ছে। তো ডান হাতে যদি ব্যথা হয় না সত্যি খুবই খারাপ লাগে। মানে ডান হাতেই তো সব জোর, আমাদের কাজও সব কিছুই করা লাগে ডান হাত দিয়ে। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁকরোল ভাজা করে নিচ্ছি। আর সকাল দিয়ে এত বৃষ্টিতে ভিজেও গেছি, তারপরে হচ্ছে সেই বৃষ্টিতে ভেজার পরে মাথা টাথা সব যেন ধরে আসে। তো কি করব, কিছু করার নেই, সব কাজ তো করতেই হবে নিজেদের না। আর নিজের কাজ নিজে করতে ভালো লাগে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো স্নান করে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে তারপরে কিন্তু রান্নার দিকে এসেছিলাম। ছাতু খেয়ে আগে সব কেটে কুটে রেডি করে নিয়ে আসি, তারপরে রান্নার দিকে। তো দেখো এখন কাঁকরোল ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা ভাজবো, ভেজে ঝিঙে আলুর তরকারিটা বসাবো। আর এদিকে ভাত হতে হতে আমার দুপদের তরকারি কিন্তু হয়ে যাবে। আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, বৃষ্টির সাথে সাথে হাওয়াটাও দিচ্ছে, দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা একটু। তো এই হাওয়ার জন্য না রান্নাও করতে পারছি না ঠিক মতন, গ্যাস বারবার লিভে যাচ্ছে। ওর জন্য এবার দরজাটা বন্ধ করে দিলে ব্যালকনির, গরম লাগছে, আবার এদিকে যদি আবার খুলে দিই তা এত হাওয়া দিচ্ছে গ্যাস লিভে যাচ্ছে, মানে কোন দিকে যাব ঠিক করতে পারছি না। তো দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি ঝিঙের তরকারিটা বসাবো, মানে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো আগে কালো জিরে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো আমি কত দূরে সরে যাচ্ছি। কি বলো তো, কাঁচা লঙ্কা না তেলের উপরে দিলে না এত ছিটে, তা কি বলবো, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি দূরে দূরে সরে যাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনের ভিডিও, তো তার জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তোমাদের ভিডিওগুলো দিতে। কি করব বলো, কিছু করার নেই। সব সময় সবগুলো কিন্তু আমি ভয়েস দিতে পারছি না সব ভিডিওতে, ওই কারণে ভিডিওগুলো দিতেও তোমাদের কাছে দেরি হয়ে যাচ্ছে। আর এখানে আদা ঘষে নিচ্ছি, দেখো আদা দিয়ে রান্নাটা করব। আর একটু পেঁয়াজও দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দেবো, তা চিংড়ি মাছ হলে না কিছু কিন্তু লাগেই না জানো তো। চিংড়ি মাছের সাথে তুমি এমনি কাঁচা লঙ্কা চিড়ে রান্না করবে, তাতেই যেন অমৃত লাগে। মানে চিংড়ি মাছটা এমনই একটা টেস্টি মাছ। আবার অনেকে কিন্তু এই মাছটা খেতে ভালোবাসে না, কিন্তু আমাদের খুবই ভালো লাগে। একটু চিংড়ি মাছের সোয়া পেলেই যেন কোনো তরকারি, যেই তরকারির যেন টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায়, সে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আর ঝাই দিয়ে রান্না করি না কেন। তাই কিনা বলো বন্ধুরা, যারা খেতে ভালোবাসো তারা জানো যে চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি অল্পতেই কিন্তু টেস্টটা বেড়ে যায়। এই টেস্টটা কিন্তু অন্য কোনো তরকারি মাছের সাথে কিন্তু যায় না, মানে চিংড়ি মাছের টেস্টটাই আলাদা। চিংড়ি মাছ যে কোনো তরকারির মধ্যে তুমি 2-4টে চিংড়ি মাছ দিয়ে দেবে, দেখবে ওর টেস্টটাই যেন দ্বিগুণ হয়ে যায়। তা কে কে আমার সাথে একমত কমেন্টে জানিও। তো দেখো আবার কিন্তু
আমি দরজাটা বন্ধ করে দিয়েছি ব্যালকনি, মানে এত হাওয়া দিচ্ছে না, আমার রান্না করাটাই সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু কি করব, কিছু করার নেই। থেকে থেকে বন্ধ করছি, আবার থেকে থেকে খুলে দিচ্ছি, এতটাই গরম লাগছে ওই কারণে। তো ওইদিকে দেখো আমি এবার ওই বাটির মধ্যে, যেই বাটির মধ্যে আমি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই বাটির মধ্যে দেখো আমি হলুদ, এই গুঁড়ো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে করছি, করে গুলে রাখছি, তারপরে দেবো ওর মধ্যে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে সারাদিন বৃষ্টির মধ্যে কিভাবে কাটালাম আর কি রান্না করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টিও হচ্ছে, আবার থেকে থেকে বৃষ্টিটা কমে যাচ্ছে যখন, আবার কিন্তু থেকে থেকে আবার বৃষ্টি হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এদিকে দরজাটা বন্ধ তো, আর মশলাটা দিয়েছি দোবাতে আমার হ্যাঁকচো শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতও কিন্তু প্রায় আমার হয়ে এসছে, আর একটু জল দিতে হবে, জলটা কম কম লাগছে। আর দেখছি তো ভাত করলে না বেশ ভাতটা না ঝরঝরে হয়, ভালো লাগে। হাঁড়িতে সেটা কিন্তু ঝরঝরে ভাবটা হয় না। তো দেখো গরম লাগছে বলে আবারও খুলে দিয়েছি, কি করব বলো, একবার বন্ধ করছি একবার খুলছি দরজা, এই করছি। তা চলো এবার ঝিঙেগুলো দিয়ে দিই, দিয়ে মানে মাঝখানে আলুগুলো দিয়ে কষিয়েছিলাম, তারপর আবার ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পরে চিংড়ি মাছ দিয়ে আবার একটু কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে একটু জল ঢেলে দিয়ে ঢাকা দেবো। এমনি তো ঝিঙে দিয়ে প্রচুর পরিমাণে জল বেরায়, তো যাই হোক এরকম থেকে থেকে করলে কিন্তু দেখো বন্ধুরা আনারসের চাটনি হচ্ছে, আর সারা বাড়ি গন্ধ পুরো মোমো করছে। কেমন হয়েছে বলো, এখনো তো ইয়া করবে, কারণ লোকটা তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট। এখানে করলা ভাজা, সরি কাঁকরোল ভাজা, ওটা ওখানে ভাত গরম গরম, এখানে থোর ভাজা, আর এখানে আছে হচ্ছে ঝিঙে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর স্পেশালি চাটনি আজকের আনারসের। তো দারুণ লাগছিল খেতে, কেমন হয়েছে রেসিপিগুলো বলো। আর তারপরে দেখো কত বাসন থালা, এখন গ্যাসটা মুছবো, মুছে বাসন থালা খেয়ে দিয়ে তারপর বাসন থালাগুলো মাজবো, একদম এ মাথা দিয়েও মাথা পুরো বাসন থালা পাতানো। তো চলো কেমন লাগলো আজকে ভিডিওটা বলো। দেখো বন্ধুরা প্রচুর মেঘ করেছে, তো মানে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, আর এখন আবার দেখো পুরো অন্ধকার করে এসছে, বাজে এখন 2টো। তো প্রচুর পরিমাণে বৃষ্টি নামবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের
সারাদিন বৃষ্টির মধ্যে কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।